আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। তো আইমান লাড্ডু খেতে চাইলো এই কতদিন পর্যন্ত। তো আমি বানাবো করে আর বানা হয় না। বানানো হইতেছে না। তো আজকে আমি ওর জন্য একটু লাড্ডু বানালাম। তো ১ম এ আমি একটু চিন্তায় ছিলাম যে ঘরে যে উপকরণ আছে তা দিয়ে হয় কিনা। তো পরে আমি দেখলাম যে না। তো আমি তার জন্য বানানোর জন্য আমার ১ কাপ সুজির মতো আর লম্বা যে সেমাইগুলা তো সেগুলোও ছিল ১ কাপের মতন আমি গুঁড়ো করে নিয়েছি। আর সেমাই আর সুজি মিলিয়ে আরকি এটা বানাবো। তো সেজন্য আমি ১ম এ কড়াইয়ে একটু ঘি দিয়ে নিলাম আর তেলও দিয়ে দিচ্ছি। এখন সুজিটা একটু ভেজে নিব। তো সুজিটা একটু ভাজার সাথে আমি সেমাইটাও নিব ভেজে। তো এখন আমি সেমাইটা দিয়ে দিব। এই যে সেমাইটা দেওয়া হলো। তো আসলে এই একটু দানা থাকলে লাড্ডুটা খেতে ভালো লাগে। তো লাড্ডু তো দেখছি আমি বিভিন্নভাবেই বানাতে আ ইউটিউবে। তো আমি এভাবে বানালাম। আর আমি ১ম এ বানাতে চেয়েছিলাম রসবড়া। তো আমার ননদ এসেছিল, ওর বাসা এখানেই, আমার মামাতো ননদ। তো ও এসে আরকি বলল যে, "ভাবি তুমি যখন আইমান লাড্ডু খেতে চেয়েছে তো লাড্ডুটাই বানাও।" তো ও নাকি ওর ওর অফিসের এক কলিগ বানিয়ে ওদের জন্য নিয়ে এসেছিল। তো আমাকে বলল যে, "আচ্ছা তাহলে তো সবকিছুই আছে তো এভাবেই বানাই।" তো তারপরে আমি এটা এখন দুধ দিয়ে এটা ভালোমতো আশিয়ে নিচ্ছি। একদম শুকনা করে। তারপরে আমি কিছুক্ষণ এটা একটু ঠান্ডা করে নিব। একটু ঝুরা হবে। তারপরে আমি পরবর্তীতে আবার শিরা দিব। তো এখন প্রায় এটা শুকিয়ে আসছে। আর সবকিছু প্রায় একটু এরকমই শক্ত করে নামাতে হবে। তো এখন আমি আবার শিরাটা গরম করে নিচ্ছি। এটা হচ্ছে মিষ্টির শিরা। আমি রেখে দিয়েছিলাম। আমি এরকমই রেখে দেই। তো এটা দিয়ে একটা কিছু বানানো যায়। তো আরেকটু দারচিনি এলাচি দিয়ে দিলাম। এই যে এটা প্রায় ঝুরো হয়ে গেছে। এখন এটায় আমি ওই শিরাটা গরম করে শিরাটা এর ভিতরে দিয়ে এটা আরো ভালোমতো আশিয়ে নিয়ে একদম লাড্ডু যেভাবে হয় ঠিক সেভাবে আরকি এটা নিব। তো এখন এটা আস্তে হচ্ছে আর আমি একটা খুন্তি দিয়ে ভালোমতো নেড়ে দিচ্ছি যেন নিচে না লেগে যায়। আর কতটা লাগবে সেটাও আমি শিওর হচ্ছি। তো এখন আমার মনে হচ্ছে যে আরেকটুখানি শিরা লাগবে। তো সেজন্য আমি আরো কিছুটা শিরা দিয়ে দিলাম এবং তারপরে এটা যখন সবকিছু একসাথে আঠালো হয়ে গেছে তখন আমি এটা নামিয়ে নিলাম। তো এখন আমি এটা গোল করে লাড্ডুর মতো শেপ দিব। আর তার আগে হাতে একটু আমি ঘি নিয়ে নিয়েছিলাম। তো এই যে একদম পারফেক্ট হইছে লাড্ডু বানানোটা। আর এটা আমি এই মানে ১ম বানালাম লাড্ডুটা, কখনো আর বানানো হয়নি। তো ওরা খেয়ে বলছে, "না খুব সুন্দর হয়েছে।" আর আইমান ঘুমিয়েছিল। তো ঘুম থেকে উঠে খাবে। তো আমার ভিডিওটি আজকে এ পর্যন্ত। আপনারা এটা বাসায় চেষ্টা করতে পারেন। এই যে বিটারটা অনেক সুন্দর হয়েছে লাড্ডুর। তো আজকে এ পর্যন্ত। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে একটি কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফিজ।